আজকে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের যেহেতু রুটিন পাবলিশড হয়ে গেছে এবং রুটিন আমি তোমাদের দিয়ে দিয়েছি। যারা যারা রুটিন এখনো পর্যন্ত দেখোনি সেই রুটিনের ভিডিওর লিংক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওকে, রুটিন পাবলিশড হয়ে গেছে। তোমাদের পরীক্ষা ডেট দিয়েছে 19 তারিখ থেকে। আমি বলে দিয়েছিলাম যে 18 থেকে 19 এর মধ্যে পরীক্ষা স্টার্ট হবে, এক্স্যাক্টলি সেটাই কিন্তু হয়েছে। সেই ডেটেই কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাচ্ছে। তো চলো বেশি কথা বলছি না, আজকে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যত কলেজ রয়েছে, কোন কলেজের সিট কোথায় পড়েছে, কোন কলেজে কোথায় গিয়ে এক্সাম দিতে হবে, আজকে তোমাদের সেন্টার লিস্ট পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নাও যে তোমাদের এক্সাম অর্থাৎ তোমাদের কলেজের সিট কোথায় পড়েছে এবং কমেন্টে জানাবে যে তুমি কোন কলেজে পড়ছো এবং তোমার সিটটা কোথায় পড়েছে। অবশ্যই আজকে কমেন্টে জানাচ্ছ, কারণ এটা বলে দিচ্ছি যে ভিডিও দেখেও অনেক স্টুডেন্টস থাকে কি বুঝতে পারে না, তো তুমি কমেন্টে লিখে দিলে সেটা দেখে সে বুঝে যাবে যে হ্যাঁ আমি তো এই কলেজের স্টুডেন্ট এবং তাহলে আমার সিট এখানে পড়েছে। ওই জন্য তোমরা কি করবে, আজকে কমেন্ট করবে যে তোমাদের কোন কলেজে তুমি স্টুডেন্টস এবং তোমার কোন কলেজে সিটটা পড়েছে। ওকে, তো চলো দেখে নি বর্ধমান ইউনিভার্সিটির আদরের স্নেহের ছাত্রছাত্রীদের সেন্টার লিস্ট। এবং সব থেকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যে জিই এবং ডিএসসি এর ভিডিও পেয়ে গেছো, এবার এসইসি ও তোমরা পেয়ে যাবে, কারণ এসইসি পরীক্ষা শেষের দিকে চলে যাচ্ছে, তোমরা ডেট দেখতেই পাবে আজকে। হ্যাঁ, দেখে নেবে শেষের দিকে আছে, তাই এসইসি এর চিন্তা নেই, ওটা ঠিক আপলোড হয়ে যাবে। কাল পরশু করে শুরু করে দিচ্ছি এসইসি আপলোড। ওকে, তো চলো শুরু করে দিই। বর্ধমান ইউনিভার্সিটির আমার আদরের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য কোথায় কোন কলেজে কোথায় সিট পড়েছে সেন্টার লিস্ট। চলো দেখে নাও দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। বার্ডওয়ান ডিস্ট্রিক্টের জন্য প্রথম বলে দিচ্ছি, যারা বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, অনার্স হোক জেনারেল হোক, তোমাদের সেন্ট্রাল লিস্ট পাবলিশড হয়ে গেছে। তোমরা ভালো করে দেখে নাও যে তোমাদের সেন্ট্রাল লিস্ট দেখো। আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি, একটা জিনিস ভালো করে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো বার্ডওয়ান রাজ কলেজ 104-এ রয়েছে বার্ডওয়ান রাজ কলেজ। তো এই কলেজটা কাদের কাদের সিট পড়েছে বা কোন কোন কলেজের সিট পড়েছে সেটা ডান দিকে দেখো মেনশন করা আছে। শ্যামসুন্দর কলেজ অল স্টুডেন্টস, সেন্ট জেভিয়ার্স কলেজ অল স্টুডেন্টস, বার্ডওয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স যেটা রয়েছে বিআইএমএস সেটা রয়েছে, বার্ডওয়ানের বিটি অ্যান্ড বিসিএইচ সাইবার রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট বার্ডওয়ান বিটি। এই সমস্ত কলেজের ক্যান্ডিডেটসরা কোথায় তাদের সেন্টার পড়ছে, বার্ডওয়ান রাজ কলেজ। তাহলে বুঝতে পারছো যে তোমাদের সেন্টার পড়ছে এইদিকে। তারপরে দেখো 105-এ কি আছে, চন্দ্রপুর কলেজ। এই যে কলেজে কাদের কাদের সিট পড়ছে, কাদের নয়, যেটা হচ্ছে ডক্টর গৌরমোহন রয় কলেজ অর্থাৎ মন্তেশ্বরে যে কলেজটা রয়েছে। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা কলেজ সিট পড়ছে, অর্থাৎ 107-এ কাদের সিট পড়েছে দেখতেই পাচ্ছ, এটা মেমারি কলেজে সিট পড়েছে। 107-এ মেমারি কলেজে সিট পড়েছে, মানে যেটা এই বাঁ দিকে রয়েছে সেটা 134, ডান দিকে দেখো মেমারি কলেজ। নেক্সট কি আছে তোমাদের গুসকরা, অর্থাৎ গুসকরা যে নোট বাবা রে দেখো গুসকরা মহাবিদ্যালয়। এইখানে কাদের কাদের সেন্টার পড়ছেন, একটাই গলসি মহাবিদ্যালয় অর্থাৎ গলসি কলেজের স্টুডেন্টসদের কিন্তু এখানে সিট পড়েছে। কাল্লা কলেজ দেখতে পাচ্ছ যে কাল্লা কলেজে মোট 4টে কলেজের স্টুডেন্টের সিট পড়েছে। পূর্বস্থলী আছে, তেহাট্টা আছে, গভর্নমেন্ট সেন্ট্রাল ডিগ্রি কলেজ রয়েছে কানলা রয়েছে, আর বিকে মহাবিদ্যালয় রয়েছে। তো এরকম করে প্রত্যেকটা কলেজ, অর্থাৎ আমি লাস্ট বলে দিচ্ছি যে বাঁ দিকে হচ্ছে কলেজের নাম, ডান দিকে হচ্ছে স্টুডেন্টসদের নাম, অর্থাৎ ডান দিকে যেসব কলেজের নাম রয়েছে তারা বাঁ দিকে যে কলেজের নাম আছে সেইখানে গিয়ে এক্সাম দেবে। বুঝতে পারছো সবাই? ক্যান্ডিডেটস অফ মানে হচ্ছে তোমরা কোথায় গিয়ে পরীক্ষা দেবে, বাঁ দিকে সেন্টার অফ এক্সামিনেশন যেটা আছে সেইখানে গিয়ে তোমরা কিন্তু এক্সাম দেবে। তাহলে আশা করছি বুঝতে পারলে যে তোমাদের এক্সাম কোথায় হচ্ছে। আশা করছি বুঝতে পেরে গেছো যে তোমরা ডান দিকে যারা রয়েছো তাদের এক্সাম হবে বাঁ দিকেরটায়। ব্যাস, চলো এবার দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে দেখে নাও, আস্তে আস্তে দেখে নাও। তো বর্ধমানটা শেষ করলাম। বর্ধমান শেষ হওয়ার পর দেখো তোমাদের রয়েছে নেক্সট বীরভূম ডিস্ট্রিক্ট, অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টে যারা রয়েছে তাদের দেখে নাও। ডান দিকে দেখতে পাচ্ছ, প্রথমে দেখো 301, বাঁ দিকে কী দেখতে পাচ্ছ, এই যে কলেজটা রয়েছে না, ডান দিকে দেখো তোমাদের 302 কি আছে, বীরভূম মহাবিদ্যালয়। এদের কিন্তু সিট পড়ছে, অর্থাৎ সুরি যেখানে অ্যাড্রেসটা, তো তোমাদের সিট পড়ছে কিন্তু তোমাদের বাঁ দিকে, অর্থাৎ 302, 318 ডান দিকে যে লেখা রয়েছে
তাদের অর্থাৎ তাদের সিট পড়ছে তোমাদের বাঁ দিকে 301 লেখা আছে, সেখানে গিয়ে তোমাদের এক্সাম দিতে হচ্ছে। তো এইভাবে দেখে নাও, তোমরা যে যে কলেজে রয়েছো পরিষ্কার দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখে নাও। যার যা কলেজ আছে আমি আস্তে আস্তে স্ক্রল করছি, ভালো করে দেখে নাও। এই হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টে যত কলেজ রয়েছে তাদের কোথায় সিট পড়ছে দেখে নাও। ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু কলেজ ভাগ করা আছে। নেক্সট বীরভূম ডিস্ট্রিক্ট কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাচ্ছি অনার্স জেনারেল মিলিয়ে হুগলি ডিস্ট্রিক্ট, অর্থাৎ হুগলি ডিস্ট্রিক্টে দেখে নাও, পরিষ্কার করে দিয়ে দিয়েছে, দেখে নাও। এই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট, অর্থাৎ নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ যেখানে স্টুডেন্টস রয়েছে তাদের সিট পড়ছে AKPC মহাবিদ্যালয়, অর্থাৎ বেঙ্গাইতে পড়ছে। হ্যাঁ, তোমাদের ভেন্যু দেখে দিয়েছি নিশ্চয়ই। কানলা কলেজ যাদের রয়েছে, কানলা কলেজ যারা পড়াশোনা করছে তাদের কোথায় সিট পড়ছে BK মহাবিদ্যালয়, অর্থাৎ বালাগড় যেটা রয়েছে হুগলিতে, সেখানে সিট পড়ছে। এইভাবে তোমাদের সিটগুলো পড়ছে, অর্থাৎ ডান দিকে যারা ক্যান্ডিডেট, ডান দিকে যারা পড়াশোনা করছে, যে যে কলেজে তুমি পড়াশোনা করছো তোমাদের সিট পড়ছে বাঁ দিকে যে কলেজ রয়েছে সেইখানে, অর্থাৎ তোমাদের সোজাসুজি রো, অর্থাৎ 409 যে নেতাজি মহাবিদ্যালয় তার রোটা থাকছে 401 সোজাসুজি, 111 যেটা রয়েছে তাদের রোটা থাকছে 402 সোজাসুজি। এইভাবে তোমাদের কিন্তু কলেজের ভেন্যু মাথায় রাখবে। এইভাবে দেখে নাও তোমাদের সিট কোন কলেজে কোথায় সিট পড়ছে দেখে নাও। এই হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি ডিস্ট্রিক্ট কমপ্লিট করার পর আমি একবার রিপিট চলে যাচ্ছি আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে, দেখে নাও। এই হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট, তোমরা কিন্তু পজ করে দেখবে। নেক্সট বীরভূম ডিস্ট্রিক্টে দেখো বর্ধমান ডিস্ট্রিক্ট। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, পরীক্ষা তোমাদের ভালো হবে।